প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বোয়ালি ইউনিয়ন। এটা হচ্ছে বোয়ালি ইউনিয়নের ভিতরে গাছবাড়ি মধ্যচক রয়েছে। আসলে এটা হচ্ছে পুরোটাই গোয়ালিয়া চক বলে থাকি। এর পাশেই রয়েছে একটি গোয়ালিয়া গাং। তো এই বিশাল বড় একটি চক, এটা কিন্তু বিশাল একটি চক ছিল আগে। তো এখন কিন্তু এই পুরো চকের আপনার 100 ভাগের প্রায় 70 ভাগই এখন এই মাছের প্রজেক্ট হয়ে গেছে। এই চক বড় জমি যে চাষ করতো কৃষকেরা, তো সেই চাষের জমি বান দিয়ে তো অনেকে কিন্তু আমাদের এখানে ব্যবসায়িক রয়েছে, মাছের ব্যবসায়িক, ওনারা কিন্তু এই মাছ চাষ করে থাকে। যার কারণে কিন্তু এখন চকটা অনেকাংশে ছোট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল বড় বড় মাছের প্রজেক্ট। বিশাল বড় কিন্তু জায়গা। তো এরকম একটা নয়, এই মাছ চাষ করা হয় এখানে। প্রায় 40 থেকে 50টা এরকম খামার রয়েছে, মাছের খামার। তো যেগুলো কিন্তু মাছ চাষ করা হয়, আর সবগুলো জায়গায় কিন্তু এই চকের আওতায় ছিল বোয়ালি ইউনিয়নের। তো এখন কিন্তু এই চকগুলি খামার হয়ে গেছে, আর যে 30% রয়েছে সেগুলো কিন্তু খামার হবে। তো এই দেখতে পাচ্ছেন, এগুলা বর্তমানে কিন্তু ধান আবাদ করা হয়, বড় ধান। এই যে অনেকে ধান বুনেছে, কিছু কিছু জায়গা কিন্তু বুনেছে। যেগুলো বাকি ছিল, সেই বাকি 100 ভাগের মনে হয় 60 ভাগই কিন্তু বোনা হয়ে গেছে, বা 60-এরও কিছু উপরে। তো বাকি যে 35 থেকে 40 ভাগ রয়েছে জায়গা, এগুলো কিন্তু এখনও বোনা হয়নি। তো আমি যদি আপনাদের কাছ থেকে একটু দেখাই, এই যে দেখুন, এই ক্ষেত কিন্তু পুরাটাই বোনা শেষ হয়ে গেছে ধান। আর এখানে কিন্তু কিছুটা জায়গা রয়েছে হয়তো বোনার বাকি, সবগুলো জায়গায় কিন্তু বোনা শেষ। আর এখানে যে ধানের হালি, এগুলা বিছন ধান বুনেছিল, তো এখনও কিন্তু এগুলা রয়ে গেছে। কারণ বাকি যে 30%, 30 থেকে 35 বা 40% রয়েছে জায়গা, এগুলো কিন্তু বোনা হবে। যার কারণে কিন্তু যে ধানগুলি রয়েছে এখানে। তো এখন কথা হচ্ছে, এই যে 60 ভাগ যে ধানের আবাদ করা হয়ে গেছে, এখন কিন্তু এই জায়গাগুলো আর বুনতে দিচ্ছে না, বাকি জায়গাগুলি। তো এগুলো কিন্তু এখন খামার হয়ে যাবে, খামার নিয়ে নেবে, বান দিয়ে ওনারা মাছ চাষ করবে এখানে। তো আমার কথা হচ্ছে, যারা এত কষ্ট করে এই ক্ষেতগুলি করেছে কৃষকেরা, আসলে এই সাধারণ কৃষকেরা এই ক্ষেতগুলি বুনেছে, চাষ করেছে, তো এগুলো কিন্তু পরিশ্রম কম হয়নি। এই যে শুরুতে এই ধানের বিছনগুলি এনে এরপর বিছন বুনে যে বড় বড় হালি হয়েছে, তো এগুলা দেখেন কত কষ্ট কিন্তু কৃষকের। তো সব সময় কিন্তু এই লোক লাগে, যে কামলা বলি আমরা, তো কামলা দিয়ে কিন্তু চাষ করা হয়। আর এক একটা কামলার রোজ কিন্তু 600 থেকে 700 টাকা বর্তমানে খাওয়িয়ে। তো এই রোজগুলি দিয়ে আসলে কামলা দিয়ে চাষ করা হয়েছে।
এখানে যে হাল বেয়ে এরপর অনেক টাকা খরচ হয়ে যায় এক পাখি ক্ষেত করতে গেলে। তো এই চাষ করার পরে এখন কিন্তু বলতেছে যে ক্ষেতগুলি লাগাতে দেবে না, খামার হয়ে যাবে। তো এই কথাগুলি আসলে যে খামারের মালিকগুলো কৃষকের সাথে বসে আরও আগেই কথা বলার দরকার ছিল এখানে ক্ষেতগুলি বোনার আগে। তো এখন কিন্তু অনেকের লস হয়ে যাচ্ছে। তো এত পরিশ্রম করে ক্ষেতগুলি লাগিয়েছিল তারা, সেটা এখন আর লাগাতে পারবে না। এই বিশাল বড় একটি চক, এটা হচ্ছে কাজবাড়ি মধ্য চক। এই দেখেন, এক পাশ থেকে আরেক পাশ কিন্তু দেখাই যায় না। তো আগে কিন্তু আরও বিশাল জায়গা ছিল, তো অনেকটাই কিন্তু এই সবগুলি কিন্তু এখন মাছের চাষ করে এখানে গাজীপুর অঞ্চলে কালিয়াকৈর থানার ভিতরে। তো এই হলো অবস্থা দেখেন। এখন আর যে কৃষকেরা ধান চাষ করতো বা ধানের সিজন আসলে দেখা যেত কৃষকেরা কাজ করছে, নতুন ধান গড়ে উঠাচ্ছে, তো এখন আর সেই চিত্রটাও দেখা যাবে না। আমরা ছোটোবেলায় আগে কত ধান চাষ করতাম, এখন আর ধান চাষ করা হয় না। এই দেখেন, এখন সবগুলো জায়গায় কিন্তু খামার হয়ে যাচ্ছে। কৃষকেরা ঘরে বসে বসে হয়তো টাকা পাবে ঠিকই, কিন্তু যে এই কাজগুলি সেগুলি কিন্তু আর তারা করতে পারবে না। কাজগুলি উঠে যাচ্ছে, নতুন ধান ঘরে আনা, কৃষকেরা এখন শুধু ঘরে বসে বসে টাকা পাবে আর চাউলের বস্তা কিনে এনে খেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এই ছিল আজকের ভিডিও। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে। সবাইকে বিদায় নিচ্ছি আমি। ভালো থাকেন সবাই।